নিখিল নিখিল স্যার, নিখিল ওপেন দ্য ডোর স্যার। কি হয়েছে ভাই? কি হয়েছে? দরজা খুলছেন না তো? নিখিল দরজা খোল। নিখিল স্যার প্লিজ ওপেন দ্য ডোর। আরে নিখিল! স্যারের আবার কিছু হয়ে যায়নি তো? আমি ফোন করে দেখছি। হ্যাঁ তাড়াতাড়ি করো। নিখিল স্যার আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? তো ফোনও তুলছেন না। আরে এটা কি করে হতে পারে? নিখিল ভাই, স্যার আপনি ভেতরে আছেন এখন কি? হয়তো ওর কাল রাতের হ্যাংওভার কাটেনি। তুই চুপ করবি? হ্যাঁ, হাউসকিপিং, তোমার কাছে এক্সট্রা চাবি আছে না? হ্যাঁ দাও আমাকে। স্যার চাবি তো নেই, হারিয়ে গেছে। আরে হারিয়ে গেছে স্যার, মানে এটা কি? দরজা খুলুন, এরকম করে স্যার। হারিয়ে যাবে নাকি? ওয়েট, আমি এসে গেছি। ওয়েট, এটা কি করে হলো? তুমি কি কার্ড হারিয়ে ফেলেছো? দেখুন আপনারা এইসব পরে ডিসকাস করবেন। এখন প্লিজ দরজাটা আমার খুলুন। কাছে গেস্ট রুমের ডুপ্লিকেট কি কার্ড আছে। নিখিল 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 স্যার আমরা সবাই একটা স্টার্টআপ কোম্পানি নিকি টুনের জন্য কাজ করি। নিকিটুন, ওই যারা কার্টুন বানায়? হ্যাঁ, আপনারা কে আর এখানে কি করছেন? নিখিল স্যার আমাদের বস ছিলেন। উনি ইউএস এর একটা বড় কোম্পানির অফার পেয়েছিলেন, তাই স্যার নিজেই ইনফ্যাক্ট আমাদের সাথে সেলিব্রেট করবেন বলেই এই পার্টি রেখেছিলেন। আর দুদিন পরে তো ওনার ইউএসএ তেও যাওয়ার কথা ছিল, কিন্তু জানি না এসব কি করে হয়ে গেল। প্লিজ নিজেকে একটু সামলান। একটু অদ্ভুত লাগছে স্যার, এতগুলো আঘাত করা হয়েছে এর উপরে, ও নড়েওনি আর কোনো রক্ষা করার চেষ্টাও করেনি নিজেকে। হ্যাঁ ভাই, এটা তো অদ্ভুত ব্যাপার, কিন্তু এর থেকে আরো অদ্ভুত ব্যাপার আছে। তুমি এখানে কোনো গন্ধ পাচ্ছ না? কোনো অদ্ভুত গন্ধ? একটা অদ্ভুত স্মেল পাচ্ছি। এটা একটা বিশেষ ধরনের কেমিক্যাল। আর দেখো, এর যেই নাকের হাড়টা দেখছো, এটা খুব খারাপভাবে ভেঙে গেছে। আর এইটা, এর খাদ্যনালীটাও খুব খারাপভাবে ড্যামেজ হয়েছে। খুন পুরো প্ল্যান করেই করা হয়েছে। এই দেখো, এই ভ্যাক্সটা এই শাটারের লকে লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে এই লকটা ঠিকমতো বন্ধ না হয় আর খুনি খুব সহজে ভেতরে আসতে পারে। স্যার, তার মানে খুনি এখান থেকে এসেছে? পঙ্কজ, জুতোর ছাপ। স্যার, দেখে তো মনে হচ্ছে 11 নম্বরের জুতো। তুমি একটা কাজ করো, প্লাস্টার প্যারিস নিয়ে এসো আর জুতোর ছাপের একটা কাস্ট বানাও। স্যার, কি কার্ড? রুমের কি কার্ড এখানে? আর তো আগে থেকে এখানে আছে।
তুমি এই দরজার লক সিস্টেমটাকে চেক করাও। এইরকম দরজাতে যদি কেউ কার্ড সোয়াইপ করে ভিতরে ঢোকে তাহলে লকের সফটওয়্যার ডেটাতে তার এন্ট্রি রেজিস্টার হয়। খোঁজ নিয়ে দেখো কাল রাত থেকে আজ পর্যন্ত কতজন এখানে এন্ট্রি নিয়েছে। স্যার একটা কার্ড এখানে পড়ে রয়েছে আর একটা কার্ড ওখানে লাগানো রয়েছে, দুটো কার্ড। এত বড় অবহেলা! তুমি কি কার্ডটা হারালে কি করে? তুমি কি জানো তোমার এই অবহেলার জন্য আমাদের হোটেলের কতটা রেপুটেশন নষ্ট হচ্ছে? ম্যাডাম, আমি মাস্টারকে সবসময় সামলেই রাখি। আর কালকে যখন আমি সব রুম পরিষ্কার করছিলাম ওটা আমার সঙ্গেই ছিল, কিন্তু কালকে যখন কীর্তি ম্যাডামের রুম আমি ক্লিন করতে যাই তারপর থেকে ওটা খুঁজেই পাচ্ছি না, জানি না কোথায় পড়ে গেছে। সেটা এই কার্ডটা নয় তো আবার? না না স্যার, এটা ওই মাস্টার কার্ড নয়। অদ্ভুত ব্যাপার, আপনি এক ঝলকেই বুঝতে পারলেন যে এই কার্ডটা সেই কার্ড নয়। স্যার আমাদের যে মাস্টার কার্ডটা ওটা হোয়াইট কালারের হয় আর তার উপরে মাস্টার কার্ড লেখা থাকে। স্যার এটা একটা নর্মাল কি কার্ড যেটা শুধুমাত্র আমরা গেস্টদের জন্য অ্যালট করি। আই সি। আচ্ছা, এই নিখিলের রুমে কি আরো কেউ ছিল নাকি? না না স্যার, উনি একলাই ছিলেন। তাহলে ওর রুমে দুটো কি কার্ড কি করে এলো? দুটো কি কার্ডস? স্যার 1 মিনিট, আমি এক্ষুনি জেনে বলছি। একটু চেক করে দেখো তো মিস্টার নিখিলের নামে আর কোনো কার্ড ইস্যু হয়েছে কিনা। হ্যাঁ ম্যাম, ডুপ্লিকেট কার্ড। ও ইয়েস, স্যার মনে পড়েছে আমার, কালই মিস্টার নিখিল একটা ডুপ্লিকেট কি কার্ড বানিয়েছিলেন। উনি বলেছিলেন যে ওনার যে অরিজিনাল কি কার্ডটা সেটা নাকি হারিয়ে ফেলেছিলেন। কিন্তু একটা কার্ড তো ওনার রুমের সকেটে লাগানো রয়েছে, আর একটা কার্ড তো রুমের ফ্লোরের মধ্যেই পড়েছিল। বলতে পারবো না স্যার, কিন্তু উনি আমাদের বলেছিলেন ওনার কি কার্ডটা হারিয়ে গেছে। কোনো ব্যাপার না, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, একটা কার্ড থাকা সত্ত্বেও নিখিল ডুপ্লিকেট কার্ডটা কেন বানালো? অভিজিৎ কখনো কখনো ডুপ্লিকেট কার্ড এই জন্যই চায় যে ও চায় যে অন্য কেউ ওর রুমে যাতায়াত করুক। আচ্ছা, এরকম নয় তো যে নিখিলের সাথে কারোর অ্যাফেয়ার চলছে ওর অফিসে কিংবা অন্য কোথাও? হতে পারে ওই চাবিটা ওর গার্লফ্রেন্ডকে দিয়েছিল আর ওর গার্লফ্রেন্ড ওকে মেরে দিয়েছে। স্যার দরজার লকিং সিস্টেম স্ক্যান করে নিয়েছি। রাত্রে কি কার্ড দুবার সোয়াইপ হয়েছে, একবার 1:30টার সময়, একবার 1:45টার সময়। ওই টাইমেই নিখিলের খুনও হয়েছিল, কিন্তু খুনি রুমে দুবার কেন গেছিল? দুবার নয়, 3 বার। একবার ডুপ্লিকেট কার্ড দিয়ে, একবার মাস্টার কার্ড দিয়ে, আর আরেকবার ওই জানালা দিয়ে যেটা খোলা ছিল। স্যার আমি সবাইকে জিজ্ঞাসা করে নিয়েছি, আর প্রত্যেকেরই বক্তব্য হলো তারা রাত্রে ঘুমোচ্ছিল। সবাই ঘুমিয়েছিল? তাহলে ওই 3 জনকে যারা নিখিলের ঘরে ঢুকেছিল, আর তাদের মধ্যে খুনি কে? এর বুকের ওপর যে আঘাতের চিহ্ন আছে এর থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একে কোনো ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তাহলে আমাদের প্রথম মার্ডার ওয়েপেন হলো একটা খুব ধারালো ছুরি। তখন বলেছিলাম না যে এর নাকের হাড়টা ভেঙে গেছে আর এর এই খাদ্যনালীটাও ড্যামেজ হয়েছে। হ্যাঁ, এই সব কিছু থেকে বোঝা যাচ্ছে যে এমন কোনো জিনিস দিয়ে ওর মুখ চেপে ধরা হয়েছিল যাতে ওর দম বন্ধ হয়ে যায়। এক্স্যাক্টলি। আর এই কাজটা করেছে কেউ এই বালিশটা দিয়ে, কারণ এই বালিশটা রোয়া আমি এর নাকের ওপর, এর গলায় আর মুখের ওপর পেয়েছি। তাহলে আমাদের মার্ডার ওয়েপন নাম্বার 2 হলো এই বালিশ। অভিজিৎ মনে আছে ঘরের মধ্যে যখন ঢুকেছিলাম তখন আমি তোমাকে বলেছিলাম কোনো অদ্ভুত গন্ধ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আপনি বলেছিলেন যে ওই কেমিক্যালের মতো একটা গন্ধ আসছে। এক্স্যাক্টলি অভিজিৎ, ওই কেমিক্যাল হচ্ছে ডায়াবেটিসের ওষুধ, যেটা ডায়াবেটিসের পেশেন্টরা প্রায় ইনজেকশনের মাধ্যমে নিয়ে থাকে। এই দেখো, এই যে এখানে। আমার মনে হয় না যে ও ডায়াবেটিস ছিল। এই যে ইনজেকশনটা কোনো আনাড়ি লোক দিয়েছে, ও একে ডায়াবেটিসের ওষুধটা শুধু মেরে ফেলবার জন্যই দিয়েছে। স্যার ওই কেমিক্যালটা নয় তো যেটা ডায়াবেটিসের রোগীদের জন্য তো ওষুধের কাজ করে, কিন্তু যদি কোনো নর্মাল মানুষ নিয়ে নেয় বা ওভারডোজ হয়ে যায় তাহলে মারাও যেতে পারে। এক্স্যাক্টলি। এই 3টে পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি দিয়ে একে মারা যেত। তাহলে খুনি 3টে পদ্ধতি প্রয়োগ করলো কেন একে মারার জন্য? কারণ খুনিও একজন নয়, 3 জন। কি? ঠিক আছে, মেনে নিচ্ছি যে একে 3 রকম পদ্ধতিতে মারা হয়েছে, কিন্তু জানতে কি করে পারবো যে কোন পদ্ধতির দ্বারা এই লোকটা মারা গেছে? এইটাই সবচেয়ে বড় দাঁদা বস, এইটা সলভ করা এখনো বাকি আছে। আচ্ছা, এই পার্টিটা কি নিখিল নিজেই দিয়েছিল? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ও ইউএসএ থেকে একটা ভালো জব অফার পেয়েছিল,
তাই ওটা সেলিব্রেট করার জন্য আমাদের সবাইকে নিয়ে একটা গেট টুগেদার রেখেছিল। তার মানে নিখিলের সমস্ত স্টাফেরা এখানে এসেছিল। হ্যাঁ, নিখিল স্যারের টিমের সবাই এখানে উপস্থিত আছে। নিখিল নিজের রুমের ডুপ্লিকেট চাবি বানিয়েছিল, যদিও ওর কাছে অরিজিনাল চাবিটাও ছিল। এই ব্যাপারে তোমরা কেউ কিছু বলতে পারবে? আগে ম্যাম, সে ব্যাপারে তো আমরা কিছুই জানি না। আচ্ছা, ওর কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার চলছিল নাকি? অ্যাফেয়ার? নিখিলের তো একটাই অ্যাফেয়ার ছিল। কার সাথে? নিজের কাজের সঙ্গে স্যার। উনি এত ডিটারমাইন্ড আর অ্যাম্বিশাস ছিলেন যে সব সময় শুধু কাজ কাজ আর কাজ। আচ্ছা, যখন নিখিল মারা যায় তখন আপনারা কখন জানতে পারলেন, মানে কিভাবে জানলেন? অ্যাকচুয়ালি স্যার, কালকে পার্টির পরে খুব ঝামেলা হয়ে গেছিল, তাই সকালে আমরা ভাবলাম যে একবার গিয়ে ওর সাথে সবকিছু শর্ট আউট করে নিই। তো যখন ওর রুমে গেলাম, আমরা অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা দিয়েছিলাম। আর স্যার যখন অনেকক্ষণ ধরে দরজা ধাক্কানোর পরেও দরজাটা খুললো না, তখন আমরা হাউসকিপিংকে জিজ্ঞাসা করলাম, কিন্তু ওদের কাছেও মাস্টার কি ছিল না। স্যার, আমি ফোনেও ট্রাই করেছিলাম, কিন্তু উনি ফোন তুলছিলেন না। আচ্ছা, তারপরে যখন ফাইনালি ম্যানেজার এসে মাস্টার কি দিয়ে দরজাটা খুললো, আমরা ভেতরে গিয়ে দেখলাম যে নিখিলের লাশ পড়ে আছে। কাল রাতে পার্টি হয়েছিল, খুব হইচই হয় আর খুনও হয়। গল্পটা অনেক লম্বা মনে হচ্ছে, আমাদের একটু ভালো করে শুনতে হবে। Hey, everyone, I want to raise a toast here. Yay! A toast for the boss. কিন্তু কংগ্রাচুলেশনস ভাই, ভাই এত বড় চাকরি পেয়েছিস ভাই। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস? আরে তো বল না, কি চাই তোর? আমার আমার আমি আমার অধিকার চাই, যেটা তুই কেড়ে নিয়েছিস, ইনফ্যাক্ট আমাদের সবার। বল দিবি? হ্যাঁ, এই যে তুই ইউএস এর চাকরি নিয়ে তো লাফাচ্ছিস না, এই অপরচুনিটিটা তুই আমাদের সবাইকে ঠকিয়ে পেয়েছিস। এবার তুই লিমিট ক্রস করে যাচ্ছিস। আচ্ছা, লিমিটও নয় নিখিল, তুই লিমিট ক্রস করেছিস, বুঝলি? কি বাজে কথা বলছিস তোরা? বাজে কথা নয়, ও একদম ঠিক বলেছে। তোর ডিলের পেপার ইউএসএ কোম্পানির সঙ্গে আমি দেখেছি। ইউএস এর কোম্পানি নিকিটুনস মানে আমাদের কোম্পানিকে ফান্ড অফার করেছিল, কিন্তু তুই আমাদের সবার পরিশ্রম ব্যবহার করে একাই ক্রেডিট নিতে চাইছিস। মনোজকে মনে আছে? মনোজ গাইজ, কলেজে এর একটা বন্ধু ছিল যার নাম ছিল মনোজ। দ্য গাই ওয়াজ রিয়েলি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। সে বেচারা নিজে কষ্ট করে কিছু সফটওয়্যারস বানিয়েছিল, কিন্তু আমাদের এই মহান বন্ধু ওর বানানো এই সমস্ত সফটওয়্যারগুলো একটা সফটওয়্যার কোম্পানিতে বিক্রি করে দেয়। কিন্তু ও ছিল সহজ সরল ছেলে, সে এটাকে কিছুতেই মেনে নিতে পারেনি আর তাই সুইসাইড করে ফেলে। কিছু মনে পড়লো নিখিল? ও, তাহলে এত হিংসা করিস তোরা আমাকে? তাই যদি হয় তাহলে আমার সঙ্গে বিজনেসে এসেছিলি কেন? আছে কোনো উত্তর নেই? আমি বলছি তোকে, কারণ তুই একটা বড় লুজার। আর তুই শুধু একা নয়, তোরা সবাই এক একজন লুজার। পার্টি শেষ, যা এবার বাড়ি যা, গেট লস্ট। আরে আরে তোর পার্টিতে থাকতে গেছে, এই তোর আরে ফালতু কথা বলে চলে গেল। চল এখান থেকে। আরে পার্টি ভাই, নিজেকে একটু সামলাতে বসে করছিস দিয়েছে কি? নাকি? আপনারা সবাই ছিলেন কিভাবে? আলাদা আলাদা রুমে? স্যার, সিনিয়র ম্যানেজমেন্টের 4 জন আলাদা আলাদা ঘরে ছিল। মানে আমি, জোসেফ, অরুণ আর ওদিকে নিখিল। বাকিরা 2 জন করে রুম শেয়ার করেছিল। স্যার, একটাতে জয়া আর প্রীতি, একটাতে শারদা আর কীর্তি, আর একটাতে অভয় আর ও। আপনারা আপনাদের রুমে যাওয়ার পরে আর বাইরে বের হননি? কিন্তু পার্টি তো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল না? আর আপনারা ভালো ছেলের মতো সবাই নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছিলেন? না স্যার, আসলে আমি আর সারদা সারা রাত গল্প করেছিলাম, কারণ পার্টিতে যা কিছু হয়েছিল সেগুলো আমরা ভুলতে পারছিলাম না। হ্যাঁ স্যার, আমরা তো রুমেই ছিলাম আর প্রায় আমরা ভোর 5টা পর্যন্ত গল্প করেছি। স্যার আমার তো কিছু করার ক্ষমতাই ছিল না। আমি তো পার্টি থেকে রুমে ফিরলাম আর শুয়ে পড়লাম, আর তারপর সকালেই আমার চোখ খুলেছিল। ঠিক স্যার, এর অবস্থা তো একটু বেশি খারাপ ছিল। ইনফ্যাক্ট এতটাই খারাপ যে রাতে বারবার উঠে আমাকে চেক করতে হচ্ছিল।
স্যার আমি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হ্যাঁ ঋদ্ধি রাতে অনলাইন ছিল। হ্যাঁ স্যার, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিলাম। ও লন্ডনে থাকে, তাই আমাদের টাইম জোন আলাদা। আমরা প্রায় ভোর 4টে পর্যন্ত কথা বলি। আপনি চাইলে আমার কল লগ চেক করতে পারেন। আর জোসেফ, জোসেফ কোথায়? জোসেফ? জোসেফ? ও তো আমার মনে হয় স্যার রাতের পার্টির পর থেকেই উধাও। কি বলতে চাইছো উধাও মানে? স্যার রাতে পার্টিতে ও আমাদের সঙ্গেই ছিল, তারপর আমরা আমাদের রুমে চলে যাই, কিন্তু জানি না স্যার ও যেন কোথায় চলে গেছে। আর স্যার যখন সকালে এইসব হচ্ছিল আমি ওকে ফোনও করেছিলাম, কিন্তু স্যার ওর ফোনটা ঢুকলো না। পরে যখন আমি রিসেপশনে গিয়ে এনকোয়ারি করি তখন জানতে পারি ও রাত্রেই হোটেল থেকে বেরিয়ে গেছে। একটা লোকের খুন হয় আর আরেকটা লোক উধাও, আর এই কথাটা আপনারা এখন আমাদের বলছেন? আপনারা যেতে পারেন, যান। স্যার, আমার তো মনে হচ্ছে এরা প্রত্যেকে মিথ্যা কথা বলছে। যতক্ষণ আসল খুনি সামনে না আসছে ততক্ষণ এরা সবাই সন্দেহের তালিকায় আছে। দয়ের বুকে যে ক্ষতটা রয়েছে সেটাও একটা রহস্যজনক ক্ষত। এই দেখো, এই ক্ষতটা দেখছো এর বুকের ওপর? এই দুটো ক্ষত দূরত্বই সমান। আরো একটা কথা, এই ক্ষতগুলোতে ভেতরের দিকটায় একটু সূচলও রয়েছে আর বাইরের দিকটা একদম প্লেন। ডক্টর সালুকে ছুরির দাগ তো এরকমই হয় না? মানে একদিকে ভোঁতা আর অন্যদিকে ধার? হ্যাঁ দয়া, হয় ছুরির চিহ্ন এইরকমটাই হয়, কিন্তু এই কেসটায় সেরকম নয়। আর এই কেসটাতে এই দুটো ক্ষতর মধ্যে যে সমান, একদম সমান দূরত্ব রয়েছে, সেরকম ছুরির ক্ষততে হতে পারে না। তাই আমার মনে হয় এই ক্ষতটা কাঁচির, বুঝলে, কাঁচির, যাতে সূচলো দিকটা ভেতরের দিকে থাকে আর প্লেন দিকটা বাইরের দিকে থাকে। আর এই কাঁচিটাও খুব সাধারণ এলেবেলে কাঁচি নয়। স্যার, আমি কাঁচিটা বাইরে গার্ডেনের থেকে পেলাম। এই দেখো, আর স্যার ওর ওপর ব্লাডের ট্রেসেসও আছে। আমি যেমন বলছিলাম সেই রকমই কাঁচি, আর এর উপরে ব্লাডের ট্রেসেসও পাওয়া গেছে। হতে পারে খুনি এই কাঁচি দিয়েই আঘাত করেছে। ইয়াস, আর একটা কথা, যে আঘাত করেছিল সে লেফট হ্যান্ডার ছিল। এই দেখো, যখন কোনো লোক বাঁ হাত দিয়ে আঘাত করে তখন ক্ষতটা ডান দিকে হয়, আর যদি ডান দিক থেকে আঘাত করা হয় তখন ক্ষতটা বাঁ দিকে হয়। যেহেতু এর ক্ষতটা ডান দিকে হয়েছে, তার মানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আঘাতটা করেছে সে একজন লেফটি, বাঁহাতি। আর একটা কথা, যেই আঘাতটা করুক না কেন সে একজন পুরুষ, কারণ এতবার, এত গভীর ক্ষত, প্রায় 7 ইঞ্চি গভীর ক্ষত, তার জন্য তো খুব শক্তি দরকার। তার মানে খুনি লেফট হ্যান্ডেড, খুব শক্তিশালী লোক। আর তার জুতোর সাইজ 11। চলো, প্রথম খুনির ব্যাপারে কিছু তো জানতে পারা গেল। স্যার দুজন, অরুণ আর অভয়, বাঁহাতি। অরুণ সিঙ্গেল রুমে ছিল আর অভয় সমীরের সাথে রুম শেয়ার করেছিল। সমীরের সাথে, যার কোনো জ্ঞানই ছিল না। তার মানে হলো অভয় যদি নিখিলের রুমে গিয়ে খুন করে তাহলে সমীর কিছু জানতেই পারবে না। আর স্যার অরুণ, ও তো একা ছিল। এই দুজনেরই পোটেনশিয়াল সাসপেক্ট।
আচ্ছা, ওদের জুতোর মাপটা চেক করেছো? হ্যাঁ স্যার, চেক করেছি। দুজনের মধ্যে কেউই 11 নম্বরের জুতো পরে না। অরুণ 13 নম্বরের জুতো পরে আর অভয় 8। আর যে 11 নম্বরের জুতোর চিহ্ন পাওয়া গিয়েছিল সেটা কারোর সঙ্গে ম্যাচ করেছে? হ্যাঁ স্যার, ম্যাচ হয়েছে। ধীরজ। ধীরজ? ধীরজও সিঙ্গেল রুমেই ছিল, কিন্তু স্যার ওর লেফট হ্যান্ডেড নয়, রাইট হ্যান্ডেড। আচ্ছা, এরকম না তো যে ডক্টর সালুকের কোনো ভুল হয়েছে? মানে আমি বলতে চাইছি, খুনি বাঁহাতি নয়। ডক্টর সালুকের সঙ্গে কথা বলার আগে এই ধীরজের সঙ্গে কথা বলি। স্যার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আমি সত্যি ওকে খুন করিনি স্যার। ক্রাইম সিনে আমরা তোমার জুতোর ছাপ পেয়েছি। স্যার, এটাও তো হতে পারে যে অন্য কেউ আমার জুতোটা পরে নিয়েছিল। আসলে আমি জুতোটা রুমের বাইরে রেখেছিলাম পলিশ করার জন্য। কিন্তু তুমি রুমের মধ্যে একা ছিলে, আর তোমার কাছে তার কোনো পোক্ত প্রমাণও নেই। স্যার, ওই সারদা। সারদা? সারদা কি? স্যার, অ্যাকচুয়ালি ওর আর আমার অ্যাফেয়ার চলছে, কিন্তু কথাটা আমরা এখনই কাউকে জানাতে চাইনি। কিন্তু স্যার, সারদা আমার সঙ্গে আমার রুমেই ছিল। কিন্তু সারদা তো বললো যে ও নিজের ঘরে ছিল কীর্তির সাথে। স্যার, সে তো বাঁচার জন্য ও মিথ্যে বলেছিল। আসলে কীর্তি একমাত্র আছে যে আমাদের সম্পর্কের কথা জানে। ইনফ্যাক্ট কীর্তি আমাদের এনকারেজ করেছিল। ধীরাজ সত্যি বলছে, আমি ওর সাথে ওর রুমেই ছিলাম। স্যার, ওর কথাই যদি ঠিক হয় আর সত্যিই কেউ হয়তো ওর জুতো পরে খুনটা করেছে। হতে পারে। এই ঘাস আর মাটি জুতোর মধ্যে গেল কি করে? এমন কিছু আছে যা আমরা এড়িয়ে যাচ্ছি।